I think Hamza will be the best player in this group overall, and in South Asia I think he's the best player. ভালো লাগতেছে যে আমাদের জার্সিতে নতুন করে একটা স্পন্সর যোগ হয়েছে, তো এটা আসলেই প্লেয়ারদের ভিতরও একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। জার্সির পেছনে মানচিত্রের ডিজাইনটাই করা হয়েছে এমনভাবে যেখানে আপনি খুঁজে পাবেন ইংরেজিতে লেখা বাংলাদেশের নাম। লাল রঙের প্লেন ট্রেনিং কিটে আর কোনো কিছু নেই। নতুন বছরের প্রথম ম্যাচের আগে নতুন সাজেই শুরু হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন ভারতের অনুশীলন। শুক্রবার রিপোর্টিং এর পর মাঠের অনুশীলনে নামার আগে ফুটবলারদের টিম হোটেলে হয়েছে মিটিং সেশনও। সেখানে ভারত ম্যাচের আগেই পুরো 25 দিনের কর্মপরিকল্পনা বুঝিয়ে দেয়া হয়েছে ফুটবলারদের। আজকে টিম মিটিং ছিল, আমাদের সেখানে জানানো হয়েছে আসলে আমাদের অবজেক্টিভটা কি আমাদের এই ক্যাম্পের। তো সেখানে কিছু ব্যাপার ছিল যে আমরা যে লেভেলটাতে আসলে খেলে আসতেছি সেখান থেকে আরও ইমপ্রুভ করতে গেলে বা আমাদের উপরের লেভেলের টিমের সাথে ভালো করতে গেলে আমাদের ফিটনেস লেভেলটা আরও ইমপ্রুভ করতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্ডিয়ার সাথে যে কিভাবে খেলবো সেটার প্ল্যান সম্পর্কে কোচ আমাদের কিছু থিওরি দিছে, এবং ইন্ডিয়ার ম্যাচের আগ পর্যন্ত আমরা কিভাবে খেলতে পারবো বা কিভাবে খেলতে পারি সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে। এই দলটার সাথে প্রথমবারের মতো যুক্ত হবেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম। এরই মাঝে ক্যাম্পে অভিষেকও হয়ে গেছে আলামিন আরিফদের। জাতীয় দলের বহরে যোগ হয়েছে আরেক নতুন স্প্যানিশ ফিটনেস ট্রেনার পেও জোসেফ ভিয়া। আপাতত কাজ করবেন ভারত ম্যাচ পর্যন্তই। সারা ওয়ার্ল্ডে মানে অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে আর প্লেয়ার আছে যেটা বাংলাদেশে ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে চায়। সো আমি চাই আরও আসলে ভালো টিমের জন্য, কারণ অন্য দেশে সেম করতেছে। আপনি যদি দেখেন ফ্রান্সের টিম, ওরা তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সব বিদেশি নিয়ে। সো আমি চাই আমরা সেম। শুরু হলো বাংলাদেশে, মাঝে সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্প। দেশে ফিরে 25 মার্চের ম্যাচের জন্য শেষ ধাপের অনুশীলন হবে ভারতে। একদিক থেকে এগিয়ে বাংলাদেশ। ভারতের আগেভাগেই ক্যাম্প শুরু হলো লাল সবুজদের। 12 মার্চ পর্যন্ত ভারতের ফুটবলাররা ব্যস্ত থাকবেন ইন্ডিয়ার সুপার লিগ ISL এ। তৃতীয় মেয়াদের প্রথম ম্যাচটাই যে হেড কোচ হাভিয়ার কাবরেরার জন্য অ্যাসিড টেস্ট। গেল বছর বিশ্বকাপের বাছাই পর্বে আমাদের ফল ভালো হয়নি। ভুটান আর মালদ্বীপ ম্যাচের ফল নিয়ে প্রশ্ন থাকলেও আমি বেশ কিছু পজিটিভ দিক পেয়েছিলাম। ভারতের সাথে এখন দেখাতে হবে আমাদের। সৌদি আরব যাওয়ার আগে ফুটবলারদের বুঝিয়ে দেয়া হবে আমরা কি চাই। আমাদের এবারের চ্যালেঞ্জটা আমাদের জন্য খুব বড়, কারণ নতুন কমিটি আমরা চাবো যে এবছরের শুরুটা আমাদের মানে দেশের বাইরে শুরুটা যাতে ভালো করে করতে পারি, এবং ইন্ডিয়া সবসময় একটা হেভিওয়েট দল, তাদের সাথে যাতে আমরা ভালো করে খেলে যাতে জয়টা নিয়ে আসতে পারি সেই আশাই আমরা করব। আমাদের যে মেডিকেল যেটা হয় সকাল থেকে নিয়ে, এবং উইলিংনেসটা যেটা করে ফিটনেস ট্রেনার যে আছে সেও দেখতেছে। আজকেরটা জাস্ট নেওয়া হলো গতকালকে থেকে আজকে, আবার আগামীকালকে দেখে হয়তো সেই গ্র্যাজুয়ালি কী হয়েছে বা কী হয়েছে সেই রিপোর্টগুলো আমরা পাবো আগামীকালকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় 4 মার্চ পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ। 5 মার্চ পাড়ি দেবে সৌদি আরবে। নাভিল খান, টি-স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.